আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে তোমাদের কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন ও সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে কিছু শব্দ অর্থ রয়েছে, শব্দ অর্থগুলো তোমরা জেনে নিবে। এই শব্দ অর্থগুলো দিয়ে সঠিক উত্তর আসবে তোমাদের পরীক্ষায়। এরপর এখানে পাঠ পরিচিতি রয়েছে। এখানে পাঠ পরিচিতির মূল কথাটা জেনে নেবে এবং কবি পরিচিতির বিষয়গুলো মুখস্থ করে নেবে। এখানে কবি কি কি বিষয় নিয়ে এই কবিতায় আলোচনা করেছেন সে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে এবং তার লেখা কিছু কাব্যগ্রন্থ রয়েছে এবং কবিতা ও গান রয়েছে এবং তার রচিত কিছু গ্রন্থের নামও রয়েছে এবং কবি কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা এবং কত সালে বাংলা তারিখ এবং কত সালে বাংলা তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন সে কথাগুলো উল্লেখ আছে। এগুলো সবগুলোই তোমাদের মুখস্থ করে নিতে হবে। এবার আমরা এখানে সঠিক উত্তরগুলো রয়েছে সেখান থেকেই শুরু করব। 1 নম্বরে রয়েছে কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেছে। তো উত্তরে লিখব ছোট গ নাম্বারটা, কলে। 2 নম্বরে হচ্ছে কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবী জয় গান গেয়েছেন কারণ তারা, এখানে বড় গোটা উত্তর হবে অবহেলিত, সভ্যতা নির্মাতা, অধিকার বঞ্চিত। নিচে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বর্বর বলি যাহাদের গালি, পারিল ক্ষুদ্রমনা, কৃপমণ্ডক সংযমীর আখ্যা দিয়েছেন যারে, তারি তোরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। কবিতাংশের ক্ষুব্ধমনা কুলিমজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে। উত্তরে লিখব ক নাম্বারটা, বাবু শব্দের। 4 নম্বরে বলছে কবিতাংশের মূল ভাব কুলিমজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে। উত্তরে লিখব খ নাম্বার, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান। এবার চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটার উত্তর রেডি করি। এখানে 1 নম্বরে একটি উদ্দীপক রয়েছে, এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেব যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলের কারণে অকারণে বাড়িতে কাজের লোক ও আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যানের ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি। এখানে 4টি প্রশ্ন রয়েছে। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটির উত্তর জেনে নেব। কুলিমজুর কবিতার রেলপথে কোনটি চলে। তো উত্তরে লিখব কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে। পরের প্রশ্ন, সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তরে লিখব সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা শ্রমজীবীদের শুভ দিন আগমনের বিষয়টি বোঝানো হয়েছে। যুগে যুগে শ্রমিকদের শ্রমে গড়ে উঠেছে মানব সভ্যতার, তারাই সভ্যতার প্রতীক রূপকার, কিন্তু তাদের এই শ্রম ও ত্যাগ সর্বদাই উপেক্ষিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি এসব শ্রমজীবী মানুষের বন্দনা করে বলেছেন যে তাদের জন্য শুভদিন আসছে, তাদের প্রতি ধার্মিক শ্রেণীর জমে থাকা ঋণ শোধ করতে হবে, অর্থাৎ তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে হবে। পরের প্রশ্ন বলছে, চেয়ারম্যান সাহেবের ছেলে আচরণ কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তো উত্তরে লিখব আজমল সাহেবের ছেলে আচরণে কুলিমজুর কবিতায় ধনিক শ্রেণীর ধার্মিক মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে। শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে ওঠা সভ্যতা, তাদের শ্রম ও ত্যাগের ফলে পৃথিবীব্যাপী উন্নয়নের চাকা আজও সচল রয়েছে, তবুও তারাই সর্বদা অবহেলা বঞ্চনার শিকার হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে নিচু শ্রেণীর মানুষের প্রতি অবহেলার মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ভালো মানুষ হিসেবে পরিচিত হলেও তার ছেলে দাম্ভিক ও অত্যাচারী। সে বাড়ির লোক, কাজের লোক, আশেপাশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের সাথে কাজের অকারণে খারাপ আচরণ করে। আলোচ্য কুলিমজুরি কবিতার দেখা যায় রেল স্টেশনে এক বাবু সাপ এক কুলিকেও ঠেলে মাটিতে ফেলে দেয়।
এর মধ্যে দিয়ে বাবু সাহেবের মধ্যে অত্যাচারী ধনিক শ্রেণীর দাম্ভিক মানসিকতার প্রকাশ লক্ষ্য করা যায়। এর দিক থেকে উদ্দীপকের চেয়ারম্যান ছেলে আচরণ ও পরিলক্ষিত হয়। এর বিবেচনা উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলে মধ্যে আলোচ্য কবিতার বাবু সাহেবের দাম্ভিক ও অত্যাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন বলছে চেয়ারম্যান সাহেবের মনোভাব ও কুলিমজুর কবিতার মনোভাবের প্রতিফলন বিশ্লেষণ করো। তো উত্তরে লিখব শ্রমজীবী মানুষের বন্দনা করার প্রেক্ষাপট বিচারে প্রশ্নোক্ত মন্তব্যই যথার্থ। শ্রমজীবী শ্রেণীরই সভ্যতার মূল চাবিকাঠি। ধনীদের আরাম আয়েশের জন্য এসব শ্রমিক তাদের মাথায় গাম পায়ে ফেলে পরিশ্রম করে, কিন্তু যে পরিশ্রমের বিনিময়ে তারা মজুরি তো পায় না, বরং তাদের ভাগ্যের জুটে কেবল অন্যায়ের আর অবহেলা। এখন সময় এসেছে তাদের শ্রমের স্বীকৃতি দেওয়ার। কুলিমজুর কবিতায় মূলত মূল শ্রমজীবী মানুষের বন্দন গাথা। এই কবিতায় কবি খেটে খাওয়া মানুষের জন্য জয়গান করেছেন। যুগে যুগে ধরে শ্রমজীবীদের ত্যাগের মহিমায় রচিত হয়েছে সভ্যতার অগ্রযাত্রার ইতিহাস। কিন্তু সেই মর্যাদা, শ্রমের মর্যাদা যারা কখনোই পায়নি। তাই কবি মনে করেন সভ্যতার প্রকৃত রূপকার এই শ্রমিকদের এখন জেগে ওঠার দিন এসেছে। তারা আজ নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হবে। তাই কবি ওদের জয়গান গেয়েছেন, বন্দনা করেছেন তাদের তাবিস্মরণীয় অবদানের। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কুলিমজুর কবিতায় কবির মতোই একজন সচেতন মানুষ। তার ছেলে দরিদ্র শ্রমজীবী মানুষের সাথে খারাপ আচরণ করে। তা দেখে তিনি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, আজ আমরা যে সুন্দরী ও বিলাসী জীবনের যাপন করি তার মূলে রয়েছে সমাজের নিচু স্তরের খেটে খাওয়া মানুষের অসীম ত্যাগ তিতিক্ষা। অর্থাৎ দেখা যাচ্ছে কুলিমজুর কবিতার কবি যেভাবে শ্রমজীবী মানুষের বন্দনা করেছেন, উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কথাও সেই একই সুর ধ্বনিত হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবের প্রতিফলন। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমার বাড়ি জসীমউদ্দিনের লেখা এই কবিতা থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।